আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ২১শে আগস্ট আমার দাদির মৃত্যুবার্ষিকীর ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বেশি কেউই না, আমাদের পারিবারিক কিছু লোকজন সহকারে মিলাদ পড়িয়েছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা সবাই জানি বর্তমান প্রেক্ষাপটে বন্যা শুরু হয়েছে যেভাবে ফারাক্কা বাদ দিয়ে যেভাবে পানি ঢুকছে ফেনী, নোয়াখালী এইসব জায়গার মানুষ চরম দুর্ভোগে আছে। চট্টগ্রামের আশপাশ এবং যে সমস্ত ওই সাইডের এলাকাগুলো আছে সবই বন্যার কবলে। আমরা সবাই ওইখানে যেয়ে সহযোগিতা করতে পারবো না, কিন্তু যারা করতেছে তাদের পাশে দাঁড়াই এবং যার যতটুক সামর্থ্য আছে সে ততটুক দিয়ে সাহায্য সহযোগিতা করি, যাতে ফেনী এবং নোয়াখালী এবং যেই অঞ্চলগুলা বন্যায় প্লাবিত হয়েছে তাদের অন্তত ২ বেলা খাবারের যোগান দিতে পারে। আর তাদের জন্য দোয়া করি যাতে তারা তাড়াতাড়ি আল্লাহ পাক তাদের এই বন্যার কবল থেকে রক্ষা করে। আর বলার মতো এরকম ভাষা খুঁজেই পাচ্ছি না। এতটা অসহায় মনে হচ্ছে যখন ভিডিওগুলা দেখতেছি। ভাষায় প্রকাশ করতে পারবো না। যদিও আমরা বরিশালের পাশের জেলারই মানুষ ভোলা, তো নোয়াখালী ভোলা থেকে বেশি হলেও লক্ষ্মীপুর, বেশি হলেও ৩ ঘন্টা ২.৫ ঘন্টা এতটুক ব্যবধান। তারপর আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রাখছে। এত বৃষ্টি হওয়ার ফলেও চতুর্দিকে পানি ওঠার পরেও এখানে আশেপাশে অনেক জায়গায় পানি উঠেছে। প্রচুর পানির চাপও আছে, কিন্তু তারপরেও আমরা ভালো আছি, অতটা সব জায়গা তলায় নেই। কিন্তু যাদের একদম নদীর কাছে বাড়ি-টাড়ি তাদের সমস্যা হচ্ছে আসতে যেতে, এবং পানি অনেক জায়গায় উঠে গেছে কিন্তু বাদবাকি সব জায়গায়ই ভালো আছে। খুবই খারাপ লাগতেছে আসলে, বলার মতো কি বলবো এটা বলার মতো আমার মুখ দিয়ে বের হচ্ছে না। ভিডিওতে বাচ্চাগুলা কিভাবে অসহায়, পশু-পাখি সবকিছুই বন্যার পানিতে ভেসে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আর একে অপরের পাশে আমরা এখনই দাঁড়াতে হবে। ৫ই আগস্টের মতো যেভাবে স্বৈরাচারী শাসন থেকে আমরা রুখে দিয়েছি, ফারাক্কা বাদও আমরা রুখে দিব ইনশাল্লাহ। তো আমরা সবাই একে অপরের সহযোগিতা করি, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমরাও খুব একটা ভালো নেই। ভোলা যেকোনো মুহূর্তেই পানি ঢুকতে পারে। পানি যত বাড়বে ততই এদিকে ঢোকার সম্ভাবনা থাকবে। আর এই তো আপনাদের সাথে অনেকটাই শেয়ার করলাম। এখানে দাদুর মৃত্যুবার্ষিকী সাদা ভাত, গরুর মাংস, চিংড়ি মাছ দিয়ে লাউ আর মুরগি করা হয়েছিল। তো আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। আমি সত্যিকারেরই কথা, আমি কি বলবো, আমি এটা যতটুকুই ভয়েস দিতেছি আসলে আমার বলার মতো অতটা ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।